যারা প্রতিটা দিন কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছেন তারা আমার এই চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তার কারণ হলো আমার এই চ্যানেলে প্রতিটা দিন কম্পিটিটিভ এক্সামের মতো পরীক্ষার প্রশ্ন ও উত্তর সম্পর্কে প্রতিটা দিন আলোচনা করা হয়। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। ফার্স্ট প্রশ্ন, বিশ্ব খাদ্য দিবস কবে পালন করা হয়? উত্তরটি হলো 16ই অক্টোবর বিশ্ব খাদ্য দিবস পালন করা হয়। নেক্সট প্রশ্ন, ভারতে ব্যবহৃত শক্তির প্রধান উৎস কি? উত্তরটি হলো কয়লা। ভারতে ব্যবহৃত শক্তির প্রধান উৎস, উত্তরটি হলো কয়লা ভারতে ব্যবহৃত শক্তির প্রধান উৎস। নেক্সট প্রশ্ন, ভারতের বন্য প্রাণী সংরক্ষণ আইন কবে হয়? উত্তরটি হলো 1972 সালে ভারতের বন্য প্রাণী সংরক্ষণ আইন পাস করা হয়। উত্তরটি হলো 1972 সালে। নেক্সট প্রশ্ন, প্রাথমিক পরিবেশ সংক্রান্ত সমস্যাকে কি বলা হয়? উত্তরটি হলো তোমার চারিদিকের পরিবেশকে বলা হয় প্রাথমিক পরিবেশ সংক্রান্ত সমস্যা। উত্তরটি হলো তোমার চারিদিকের পরিবেশ। নেক্সট প্রশ্ন, টিএলএম এর পুরো কথাটি কি? উত্তরটি হলো টিচিং লার্নিং মেটেরিয়ালকে বলা হয় টিএলএম। উত্তরটি হলো টিচিং লার্নিং মেটেরিয়ালকে বলা হয় টিএলএম। নেক্সট প্রশ্ন হলো রচনাধর্মী প্রশ্ন কি প্রাথমিক শিক্ষার্থীকে দেওয়া উচিত? উত্তরটি হলো হ্যাঁ, রচনাধর্মী প্রশ্ন প্রাথমিক শিক্ষার্থীকে দেওয়া উচিত। নেক্সট প্রশ্ন, প্রাথমিক শিক্ষায় পরিবেশ কি করা উচিত? উত্তরটি হলো চিত্রধর্মী। প্রাথমিক শিক্ষায় পরিবেশ চিত্রধর্মী করা উচিত। উত্তরটি হলো প্রাথমিক শিক্ষায় পরিবেশ চিত্রধর্মী করা উচিত। নেক্সট প্রশ্ন, পরিবেশ শিক্ষার ক্ষেত্রে কি মূল্যায়ন করা উচিত? উত্তরটি হলো নিরবচ্ছিন্ন মূল্যায়ন করা উচিত পরিবেশ শিক্ষার ক্ষেত্রে। উত্তরটি হলো নিরবিচ্ছিন্ন মূল্যায়ন করা উচিত পরিবেশ শিক্ষার ক্ষেত্রে। নেক্সট প্রশ্ন, কী কারণে চিপকো আন্দোলন হয়? উত্তরটি হলো গাছ কাটার জন্য চিপকো আন্দোলন হয়। উত্তরটি হলো গাছ কাটার জন্য চিপকো আন্দোলন হয়। নেক্সট প্রশ্ন হলো কোনটি পরিবেশ সংক্রান্ত আলোচনা নয়? উত্তরটি হলো পরীক্ষাগারে ওজন পরিবেশ সংক্রান্ত আলোচনা নয়। উত্তরটি হলো পরীক্ষাগারের ওজন পরিবেশ সংক্রান্ত আলোচনা নয়। এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন। আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রত্যেকে দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে আমাদের ইউটিউবের পক্ষ থেকে রইল অসংখ্য ধন্যবাদ।